পাশাপাশি আল্লাহ শুক্রবার দিন যেন মৃত্যুটা হয়। তো মানে জানি না, আল্লাহ ভালো জানে কখন কার কী হবে। হ্যাঁ, তো বাকি আল্লাহ মানে বলতে আমানত ছিল, এখন আল্লাহকে জমা দিয়ে দিয়েছেন। ওনার মাগফিরাতের জন্য ছেলেরা আছে, আপনারা সব পরিবারের সকলে দোয়া করবেন। এটাই হচ্ছে এখন কাজ। এই হকটা কিন্তু উনি রেখে গেছে যে সন্তানেরা তিনার মাগফিরাতের জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করতে হবে। পাশাপাশি যেন সাদকা জারিয়া ওনার কাছে পৌঁছায়, সেটাও মানে দেখতে হবে। যারা জীবিত আছেন, এখন মা, এখন আমি আপনাকে কী বলবো, মানে বলি আর কি, আমার মা শেষ দিন, মানে শেষ দিন নয়, মৃত্যুর 3-4 দিন আগে পর্যন্ত আমরা দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি। তো মায়ের কাছে আমরা ছেলে খোকাই আর কি। তো প্রতি শুক্রবার আমরা ভাইরা ছেলেরা সবাই একসঙ্গে নামাজ, জুম্মার নামাজ পড়ে বাড়িগ্রাম ফিরতাম। মায়ের ঘরে ঢুকতাম, গিয়ে কোনোদিন মাকে দেখেছি নামাজ পড়ছে, কমপ্লিট হয়নি, বা কোনোদিন কমপ্লিট হয়েছে। তো আমরা মায়ের কাছে সব লাইন দিয়ে বসতাম, যে মায়ের কাছে মা দু গালে চুমু খেত, কপালে চুমু খেত। তো এটা এখন খুব মানে এই করি যে মা থাকলে এই দোয়াটা পেতাম, এই আদরটা, এই ভালোবাসাটা পেতাম। তো মা যতক্ষণ আছে, আমি সব ছেলে মেয়েদেরকে, বউকে বলবো ততক্ষণ তার সেবা, তার যত্ন নেওয়া, তার পাশে বসে দুটো কথা বলা, মাঝে হাদিস কোরআনের চর্চা থাকা উচিত। তাহলে আমাদের চলার পথ ঠিক থাকবে। আমরা গুনাহ হোক বা এর থেকে হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো এসবগুলো নিজেরা থাকবেন। আর আপনি ভাই হিসেবে বড়, আপনার প্রথম বেশি দায়িত্ব, বড় বৌমার বেশি দায়িত্ব, যে আমার আম্মা যান বা আমার শাশুড়ির যেন কখনো চোখ দিয়ে পানি না বের হয়। বাস আব্বার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করবেন। মনে না আসে যে কিনা আমার স্বামী নেই। কারণ মা, আমি আমার ভাইদেরকে, আমি যখন আব্বা আমার 40 বছর ইন্তেকাল করেছে, আমার ভাইদেরকে চিঠি, তখন কোথায় মোবাইল ছিল, কোথায় স্টেডি ছিল, ভাইদেরকে চিঠি লিখতাম, মাকে এমন কিছু বলবে না যেন মা আঘাত পায়, বা মনের দিক থেকে যেন মা কখনো মনে না করে যে আমার স্বামী নেই, তো আমাকে ছেলে কিছু বলি না। তো এইগুলো আপনারা আছেন সবাই, বড় সবাই, ঠিক আছে, আমরাও দোয়া করবো। ভাই ভাবি দুটোই হাদিস কোরআন খুব চর্চা করতে।